কত প্রবাসী আছে যেই প্রবাসীরা মা বাবার বয়ান শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার প্রবাসী ভাইয়েরা, এরা মা বাবারে পায় না, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। কত বছর হয়ে যায় বিদেশের মধ্যে সময়টা রেখাটায় মারে পায় না, মারে মা বইলা ডাকতে পারে না, বাবারে বাবা বইলা ডাকতে পারে না। চোখের পানি ফালাইয়া মা বাবার বয়ান শুই না কান্না করে। কারণ সে জানে আমার দুনিয়াতে আমার বউ আমার আপন, তবে আমার মায়ের মতো আপন না। আমার বিবি আমার আপন, আমার বাবার মতো আপন হতে পারবে না। আমার সন্তান আপন, তবে আমার মায়ের মতো আপন হতে পারবে না। আমার সন্তানেরা বড় আপন, আমার বাবার মতো আপন আমার হতে পারবে না। কারণ আমার মায়ে আমার বাবায় যেই পরিমাণে মহাব্বত আমারে করে, দিল দিয়া মহাব্বত করে আমার মায়ে, মন থেকে মহাব্বত করে আমার বাবায়। হঠাৎ করে একদিন রাত 2টা বাজে এক প্রবাসী টেলিফোন করে জানায়া দেয়, হুজুর গো, আমি 4 বছর হয়ে গেল আমি সৌদি আরবে থাকি, এখানেই আমি রোজগার করে এরপরে বাড়িতে টাকা পাঠাই। হঠাৎ করে একদিন আমার মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি কফিলের বললাম, এই কফিল, আমার ছুটি দেওয়া লাগবে, আমি বাংলাদেশে যাব। আমার মায়ের চেহারা আমার দেখার বড় প্রয়োজন, আমার বাবার চেহারা আমার দেখতে বড় মনে চায়। আমারে বারণ করিও না, আমারে নিষেধ করিও না, আমারে বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে দাও। আমি মারেও শুনাই নাই, আমার বাবারেও শুনাই নাই। আমি যখন টিকিট করে ফেললাম বাংলাদেশে আসব, হঠাৎ করে টিকিট কাইটে আমি আমার মায়ের ফোন করে জানাইয়া দিলাম, মা গো, তোমার ছেলে তোমার মানিক তোমার বুকের মধ্যে চলে আসবে, তুমি তোমার সন্তানের জন্য একটু দোয়া কইরা দাও। আসার আগের দিন হঠাৎ করে বিবির কাছে টেলিফোন দিয়ে এবার বিবিরে জানাইয়া দেয়, ও বিবি আমার, তোমার টেলিফোন নাম্বারটা আমার বাবার হাতের মধ্যে দিয়া দাও। মানে শ্বশুরের হাতের মধ্যে দেওয়ার জন্য যখন বলে, যখন বাবায় টেলিফোন পায়া বলে, সন্তান রে, কেন তুমি টেলিফোন করলা, আমারে জানাও না? বলে, বাবা গো, 4 বছর হয়ে গেল আমি প্রবাসের মধ্যে থাকি, আল্লাহ আমার এত ধনী বানাইছেন, আল্লাহ আমার এত পরিমাণে টাকাওয়ালা বানাইছে। কত মানুষ আমার কাছে টেলিফোন করে মাদ্রাসার জন্য টাকা চায়, আমি চাইলে টাকাটা দিয়া দেই। আমি চাইলে কোনো মানুষের আমার দরবার থেকে ফিরাই না। আগে খাইতে পারতাম না, ও বাবা, ঠিক মতো আগে চলতে পারতাম না। এখন আপনার দুয়ার বদৌলতে আপনার সন্তানের আমার মাওলা ধনী বানায়া দিস। আপনার কি লাগবে আমারে বললে আমি আপনার জন্য নিয়ে চলে আসব। এবার বাবায় জানায়া দেয়, ও সন্তান আমার, আমি বাবার কিছু লাগবে না, তুই আয় আয়, তোর মায়ের জন্য কিছু লাগবে কিনা মায়ের জন্য নিয়ে আস, অথবা সন্তানের জন্য নিয়ে আসো, বিবির জন্য নিয়ে আসো, আমি বাবার জন্য কিচ্ছু লাগবে না। এবার ওই প্রবাসী জানায়া দে, হুজুর, আমি আমার বাবারে বললাম, বাবা গো, আপনার টেলিফোনটা আমার সন্তানের হাতের মধ্যে দিয়া দেন। আমার সন্তানের হাতের মধ্যে যখন মোবাইলটা দিল, আমি বললাম, সন্তান রে, এবার তুমি বলো তোমার কি লাগবে, তোমার বাবা বিদেশ থেকে আসবে। আমার সন্তান আমারে জানায়া দিল, আমার আইফোন লাগবে, এরপরে আমার ওই ল্যাপটপটা লাগবে। এক এক করে বড় একটা লিস্টের ব্যাপারে আমারে জানায়া দিল, আর বলল, বাবা, এটা আনবা, এটা আনবা, এটা আনবা। আমারে বড় একটা লিস্টও ধরায়া দিল। এরপরে আমি আমার সন্তানের বললাম, ও সন্তান আমার, তোমার মায়ের হাতে মোবাইল দাও, আমি আমার বিবির সাথে একটু কথা বলবো। যখন আমার বিবির হাতের মধ্যে মোবাইল দিয়া দিল, আমার বিবি এক এক করে সব জানায়া দিল, ও স্বামী আমার, আমার জন্য এটা লাগবে, ওইটা লাগবে, এটা বাংলাদেশে ভালো না সৌদি আরবের লুলু মার্কেটে এটা ভালো। এভাবে এক এক করে বড় একটা লিস্ট যখন আমার বিবিও ধরায়া দিল, একটা পর্যায়ে এবার আমি আমার বিবিরে জানায়া দিলাম, ও বিবি আমার, আমার মায়ের হাতে তুমি মোবাইলটা দিয়ে দাও। যখন আমার মায়ের হাতের মধ্যে মোবাইল দেওয়া হলো, আমি আমার মায়েরে বললাম, মা, তোমার সন্তান সৌদি আরব থেকে চলে আসবে, ও মা গো, কি লাগবে জানাও, কি তোমার প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। কারণ মা, তুমি আমার এত পরিমাণে প্রিয়,
10টি মাস গর্ভের মধ্যে মা তুমি আমারে রাখলা। ও মা আমার, দুনিয়াতে আসার সময় এত পরিমাণে কষ্ট তুমি আমার জন্য করলা। আজকে তুমি যা চাও সব আমি সন্তান তোমার জন্য আইনা দিতে পারি। এমনকি আসমান থেকে যদি একটা তারাও যদি আইনা দিতে পারো, বলো আমি সন্তান হইয়া চেষ্টা করবো এই তারাটাও আনার জন্য। মা গো, তুমি আমার এত পরিমাণে প্রিয়, কি লাগবে তোমার তুমি আমারে জানায়া দাও। সঙ্গে সঙ্গে ওই প্রবাসী বলে, দেখি চোখের পানিগুলো গড়ে গড়ে তার পড়ে যায়, এখন কান্নার জন্য কথা বলতে পারে না। এবার বলে, হুজুর আমার সব আমার বাবায় বলল লাগবে না, আমার বিবি লিস্ট ধরায়া দিল, আমার সন্তানটা একটা বড় লিস্ট আমারে ধরায়া দেয়। আমার মায়ে বলে, সন্তান রে কতদিন হয়ে গেল আমার মানিকের আমি দেখি নেই, আমার কিছু লাগবে না। ও সন্তান আয় আয় আয়, আমার বুকের মধ্যে তোরে আমি নিয়ে নিব, আমার সন্তানের আমি পাবো, এই সন্তানের চেহারাটা আমি দেখতে পারবো। আমি মায়ের টাকা লাগবে না, একটা দামি বাড়ি আমার লাগবে না, একটা গাড়ি আমার কিনে দেওয়া লাগবে না, আমি মায়ের বড় বড় কোনো মার্কেটে আমার যাওয়া লাগবে না, আমার কোনো শোরুমের মধ্যে যাওয়া লাগবে না। ও সন্তান আমার, তুই আসবি, তোর চেহারা দেখলে আমি মায়ের মনটা ভরে যাবে। প্রবাসী জানায় দেয়, হুজুর আমার, আমি দুনিয়ার সব মানুষের দিকে তাকাইলাম, আমি সব মানুষের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলাম, দুনিয়াতে সব আমারে ভালোবাসে, একটু যদি ফুরায়া যায় এরপরে আমারে ভুইলা যায়, একটু যদি কমতি পড়ে সবাই আমারে গালিগালাজ করে আমারে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু আমার মায়ে করে না, আমার বাবা এমন করে না। এর মানে হলো মা বাবায় যেই পরিমাণে সন্তানের ভালোবাসে দুনিয়ার কেউ এত পরিমাণ ভালোবাসা দিতে পারে না, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ জানায়া দিলেন, 1 নম্বরে আমি রবের শুকর আদায় বান্দা তুমি করে নাও। খুতবার মধ্যে যে আয়াত পড়লাম, আল্লাহ জানায়া দিলেন, বান্দারে 1 নম্বরে আমি রবের শুকর আদায় হয়ে যাবে। 1 নম্বরে যেই রব তোরে বানাইলো, যেই রব তোরে আসমান দিয়া দিল, জমিন দিয়া দিল, দুনিয়াতে যত নিয়ামত আছে সব যেই মাওলায় দিয়া দিল, ওই রবের শুকর আদায় করে নাও। 1 নম্বরে আল্লাহ শুকর আদায় করবা, 2 নম্বরে মা বাবা শুকর আদায় করবা। 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে বান্দা তোমার মা বাবার। আল্লাহ শুকর কেন আদায় করবা? বলে যেই রব তোমার এত মায়া করে বানাইলেন, মায়ের পেটের মাধ্যমে, গর্ভের মাধ্যমে আল্লাহ ওই গর্ভের ভিতরে বড় বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ পারতেন যখন ডেলিভারির সময় আমি দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহ আমার ওই সময় মরণ দিয়া দিলে পারতেন আমার মাওলা। আল্লাহ চাইলেই পারতেন। এই জন্য মাঝে মাঝে ক্লিনিকে যাবেন, হসপিটালে যাবেন, ওখানে যাওয়ার পরে দেখবেন রে বাবা, কত মায়েরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। ডক্টর আইসা বলে, আইসা আমি মায়েরে বাঁচাইতে চাইলে সন্তানরে পাওয়া যাবে না, যদি সন্তানটাকে চাও তাহলে মায়েরে পাওয়া যাবে না। এমন একটা বিপদ। এখন মাও দামি, সন্তানও দামি, দুইজনই বাবার কাছেও দামি, স্বামীর কাছে বিবি দামি। কারে ফালাইয়া কারে চাইবে, বড় বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। বহু বছর আগের এক ঘটনা, রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে এক গর্ভবতী মায়ের যখন নিয়ে আসা হলো, ওই মা যখন বেডের মধ্যে শোয়া দেয়, এবার ওই মায়ের জানা দেয়, ও গর্ভবতী মা, আপনি আপনার সন্তানটাকে প্রসব করবেন, বেডের মধ্যে দিলাম, আপনার পরীক্ষা করে নিলাম, টেস্ট করে নিলাম, এখন একটা সিদ্ধান্তের ব্যাপারে আপনার গার্ডিয়ানরে আমাদের বড় প্রয়োজন হয়ে গেল। বলে আমার স্বামী দাঁড়ায় আছে, হসপিটালের পাশে গেলে আমার স্বামীরে পাইবা, ওই স্বামীর দরবারে গেলে সিদ্ধান্তের ব্যাপারে ওই স্বামী অটোমেটিক জানায়া দিবে। গর্ভবতী মারে শুয়াইয়া ডাক্তারেরা যখন চলে গেল স্বামীর দরবারে,
যা বলে, এই মহিলা স্বামী, আপনার বিবি গর্ভ থেকে বাচ্চা আসবে, এখন বাচ্চাটাকে চান নাকি বিবিটারে চান? একজন রে পাইলে আর একজন পাওয়া যাবে না, হয়তো আপনার বিবির চাইরা দেওয়া লাগবে, না হয় আপনার সন্তানের ছেড়ে দেওয়া লাগবে। চোখের পানি ফালায়া স্বামী বলে, কোনো কথা আমি বলতে পারবো না, দুইজন আমার লাগবে, দুইজনের আমি চাই। ডক্টরেরা বলে হবে না, এই সিদ্ধান্তই স্বামী জীবনেও দিতে পারবে না। এরা দৌড়াইয়া চলে গেল। ওই মায়ের সামনে দাঁড়ায়া যায়, একজনে আর একজনের বলা বলি করতে লাগলো, বৃক্ষটারে বাঁচায়া রাখ, বৃক্ষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে অটোমেটিক ফল আশা করা যাবে, যদি বৃক্ষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে ফলও পাওয়া যাবে না। হঠাৎ ওই মায়ের কান বরাবর যখন এই খবরটা পৌঁছে গেল, এবার মা চোখের পানি গড়ায়া গড়ায়া পড়ে। ডক্টরদেরকে ইশারা করে বলে, ও ডক্টরেরা, আমি মা দুনিয়াতে আসমান দেখলাম, জমিন দেখলাম, দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই খাইলাম না, আমার সন্তানের আসতে দাও। এই সন্তান দুনিয়াতে আসার পরে আসমান দেখবে, জমিন দেখবে, দুনিয়ার সব নিয়ামত গুলো দেখবে। আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সন্তান আমার দুনিয়ার মধ্যে আসার পরে আমি মায়ের জন্য চোখের পানি ফালাইয়া যখন আমি মাওলার দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর দরবারে আমার সন্তান এই দোয়া যখন কবুল হয়ে যাবে, আমি মা দুনিয়ায় থাকবো না, সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের খবর আমার মাওলা জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি আল্লাহ বড় মায়া করে আসমান দিলাম, জমিন দিলাম, কত নিয়ামত বান্দা তোরে মায়া করে দিয়া দিলাম। ও বান্দা, তুই বড় দুর্বল, এরপরেও সম্মানটা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। উটের জাতটাকে আমি আল্লাহ বলি নাই, এই উটের জাতেরা সবচেয়ে বড় দামি দুনিয়ায়, আমি আল্লাহ বলি নাই। গরুর জাতটা বড় দামি, কিন্তু তোমার আমার চাইতে গরুর শক্তিও তো বান্দার ট্রিপল দ্বিগুণ মায়ের বেশি। কুরবানির সময় একটা গরু শোয়ানোর জন্য যখন ধনীওয়ালা একজন ধনী মিলে কুরবানি দেয়, এলাকার যুবকদেরকে ডাইকা নেয় আর বলে, আমার গরুটা আগে তোমরা শোয়া দিয়া যাও, আমার 2-3 জনের পক্ষে সম্ভব হবে না। এটা গরুর সাথে পারি না, একটা ওটের সাথে পারি না, একটা কুকুরেও ঘেউ দিলে পুকুরের মধ্যে লাফ দিয়া গিয়া পড়লাম। আল্লাহ কয়, মানুষ বড় দুর্বল, এরপরে এদেরকে আমি আল্লাহ বড় সম্মানিত করে বানাইলাম, এদের মর্যাদা আমি আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিলাম। একটা গরুও একটা মানুষের কি পরিমাণে খেদমত করে, একটা উটও একটা মানুষের কি পরিমাণে খেদমত করে। দুনিয়ার সমস্ত প্রাণীরা, মাখলুকেরা মানুষের প্রতি দুর্বল হইয়া এরা সব মানুষের খেদমত করে। আল্লাহ কয়, সমস্ত মাখলুকেরা আমার বান্দার খেদমত করবে, আমার বান্দার গোলামি করবে, আর মানুষ গোলামি করবে কার? মানুষ গোলামি করবে কার? সমস্ত মাখলুকেরা গোলামি করে কাগো আমগো। সব মাখলুককে বানাইছে আল্লাহ আমাদের উপকারে, আর আশরাফুল মাখলুকাত যারা মানে মানুষ, আমরা ইনসান, এরা গোলামি করবে কার? আরো জোরে বলেন না, আল্লাহ পাকে জন্ম জানায় দিলেন আনিস করলে 1 নম্বরে আমি রবের শুকর বান্দা তুমি আদায় করে নাও, 2 নম্বরে আমি রবের পরে মা বাবা শুকর আদায় করে নাও। মা বাবা শুকর কেমনে আদায় করবা? মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। দুনিয়াতে যেই বান্দাগুলো বড় দামি হয়ে গেল, এরা মা বাবার দোয়ার বদৌলতে দামি হয়ে গেল।
আমি জুনায়েদ আল হাবিব দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে 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 বয়ান করি। কেমনে করি? একটু আগে যে বললাম কালকে লালমনিরহাটে যাব, হঠাৎ করে অবাক গেলেন, হুজুর কেমনে পারেন? অক্টোবরে হঠাৎ করে প্রোগ্রাম ছিল আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা। রাজশাহীতে একজনের সাথে আমার মোলাকাত হবে। হঠাৎ টেলিফোন দিয়ে বলল, হুজুর আপনি নাকি চাঁপাইনবাবগঞ্জে প্রোগ্রামে যাবেন? বলে হ্যাঁ আমি যাব। 2-3 দিন বেড়ায় যান, আমার বাড়িতে সময় দেওয়ার পরে প্রোগ্রামের জন্য যাবেন 2-3 দিন পরে। আমি বললাম আমরা চাপাই এসেছি, চাপাইয়ের পরের দিনে প্রোগ্রাম আমার টাঙ্গাইল জেলা, দ্বিতীয় দিনের পরের দিনে আমার টাঙ্গাইলে যায় প্রোগ্রাম ধরা লাগবে। সঙ্গে সঙ্গে আমার ওই ফ্যান ফলোয়ার জানায়া দিল, হুজুর কেমনে পারেন? আমরা একদিন ঢাকার মধ্যে গেলে এরপরে 2-3 দিন দেশ করা লাগবে। আমি বললাম জুনায়েদ আল হাবিবের নিজের শরীরের বডির পাওয়ারে বাবা দৌড়াই না, সব আমার মাওলার দয়া আর হলো আমার মা বাবার দোয়া। কার দয়া? কার দোয়া? ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগায়া যাও। কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান আস-সুদাইসি, যার নাম, উনি কাবার ইমাম হয়ে গেলেন, মা বাবার দোয়ার বদৌলতে হয়ে গেলেন। 39 বছর পর্যন্ত একটানা যিনি কাবার ইমাম, এত বড় দামি ইমাম যার তিলাওয়াত শোনার জন্য মানুষ বড় পাগল বাড়া। এখনো সারা বিশ্বের কত মসজিদে গেলে দেখবেন ইমামেরা ওনার সুরে সুরে কোরআন তিলাওয়াত করে নামাজ পড়ায়। আব্দুর রহমান আস-সুদাইসি কাবারে ইমামরে সাংবাদিকেরা যায় জিজ্ঞাসা করলো, এই কাবার ইমাম, এত বড় ইমাম কেমনে হয়ে গেলেন? আপনার কি আছে ইলমের পাওয়ার, কি আছে আমলের পাওয়ার? আব্দুর রহমান আস-সুদাইসি বলেন, আমি আমার নিজের পাওয়ারে কাবার বড় ইমাম হতে পারি নাই। আমার ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, বরং আমার ছোটবেলার মায়ের দোয়া, আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সাংবাদিকেরা বলল, এই কাবার ইমাম এবার বলেন না কি আপনার কাহিনী, কেমনে কেমনে ইমাম হয়ে গেলেন? ছোটবেলায় আল কাসিম শহর থেকে আমার মায় আমাকে ধইরা নিয়ে আসলো কাবায় উমরা করার জন্য। আমি মায়ের সঙ্গে করে হইয়া আমি মক্কায় আসলাম, বাইতুল্লাহর পাশে আসলাম। আমার মায় আমারে ধরল, আমি ছোট মানুষ, এই কাবার সাথে আমি সম্মান বজায় রাখতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে। মাথা ফের এক পাশে দাঁড় করে রাখলেন, এক পাশে দাঁড় করে রেখে আমার জানায়া দিল, সন্তান রে, এই বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। দাঁড় করে রাখলেন। মা একা একা ঘুরে গার একা একা তাওয়াফ করার জন্য মা রেডি হয়ে গেল। 2টা চক্কর দিয়া দিলেন মা। এরপরে সন্তানটা আগের জায়গায় আছে না এটা জানার জন্য মায়ে যায়। মায়ে যায় দেখে রে আব্দুর রহমান রে যেই জায়গার মধ্যে রেখে আসলো ওই জায়গায় নাই। পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার সন্তান এই জায়গার মধ্যে নাই কেন? পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কারণ বাইতুল্লাহ এত দামি জায়গা, এত পরিমাণে মানুষ ওই জায়গায় উমরা করার জন্য যায় রে বাবা। আল্লাহ পাক যাদের তৌফিক দিয়েছেন, যারা বাইতুল্লাহ যাওয়ার মতো সুযোগ পাওয়া গেলেন, আপনারাই বলেন ওই বাইতুল্লাহর মধ্যে কি পরিমাণে মানুষের সংখ্যা। একটা দরওয়াজা দিয়া ঢুকলে আর একটা দরওয়াজা দিয়া বের হতে হয়, দরওয়াজা খুঁজেই পাওয়া যায় না। গত বছরে আমার সঙ্গে কিছু মুরব্বীর সঙ্গে করে লইয়া যখন আমি উমরায় গেলাম, আমার পাশের এলাকায় বাড়িটা আরবি সুন্দর করে বলতে পারে না, কারণ এলাকার সাধারণ মানুষ আরবি জানেও না, বুঝেও না। হঠাৎ হারায়া গেল। হাম্মাম আবু জাহেলের সামনে গিয়া এবার পুলিশের ধমকায়া ধমকায়া বলে, এই ওয়াশরুমটা কোনে? কি কয়? ওয়াশরুম কোনে? এখন হে ওয়াশরুম বুঝলেও ওয়াশরুম কোনে এ তো বুঝে না। তোর পুলিশ কয়
এস কোনে কোনে কি হাট বেটা কথা বুঝো না কোনে কোনে ধমকাই দাস। আমরাও সাফা থেকে মারওয়া, মারোয়া থেকে সাফা, মারোয়া দিয়া বের হলেই একটু পরে গেলি হাম্মাম আবি জাহেল। একটু দূরে যাওয়ার পরে আমি দেখলাম যে হ্যাঁ পুলিশের লোকে ঝগড়া করতেছে। আমি বললাম কি হয়েছে আপনার, গিয়া বললাম যে কি হয়েছে। হুজুর আমি কইতেছি যে আমার চাপ দিছে, সাইতেই বাদ দিয়া দৌড়ে আইছি। আমি হেরে কইতেছি হে আমার কথা বলে বুঝে কিনে খালি কি কইতেছি এগুলি হে না বুঝলে দেখো বাইতুল্লাহ সিস্টেমটাই এমন। আমার দাদি 3 বার হারাইছে, ওই মুরব্বী 2 বার হারাইছে, খালি হারায়। সিস্টেমটাই এমন। এখানে অনেক মানুষ, মানুষের সমাগম ভরপুর, কারো খবর নাই কে এমপি, কে মন্ত্রী, কে লিডার, কে বড় আলেম, কে বড় জালেম, কে বড় মাজলুম, কে জাহেল, ওখানে দেখার টাইম নেই, কোনো টাইম নেই। লা ফারকা বাইনাল আবিয়াদ ওয়াল আসওয়াদ, বিন্দু মাত্র পরিমাণ সাদা কালো কোনো পার্থক্য। আপনি একজনের উপর পড়ে গেছেন, হ্যাঁ আপনারা ধরে তুলে দিব, এরা ঝগড়া করতো না কিরে পড়লি কে। কিন্তু মাশাআল্লাহ আমরা করি। মাঝে মাঝে কিছু মাহফিলে গেলে দেখি যে মাহফিলে দোকানপাটে মারামারি কইরা সব দৌড় দেয়, আছে না নাই? ওই যে অমুক পাড়ার অমুক পাড়া। মাঝে মাঝে মানুষের আচরণ কুকুরের চাইতেও খারাপ। দেখবেন কুকুর নিজের এলাকায় গেলে ঘেউ ঘেউ কইরা পরে দেখবেন যে আসর দিয়া বুঝায় যে এইটা হইলে আমার এলাকার সীমানা, তুই এনে আবি তোরে খাইস। মাঝে মাঝে মানুষগুলো এত পরিমাণে খারাপ হয়, যুবকেরা অনেকদের মনে এই চিন্তা আছে, অমুক পাড়ায় গেছিলাম, সে আমার একটা গালি দিছিল, মনে রাখছে কয় আমার পাড়ায় যাইস খেলা হবে। ঠিক কি ঠিক না? এরকম কথা বলে কি বলে না? আল্লাহ আমাদের প্রত্যেককে এরকম বিষয়গুলো থেকে হেফাজত করেন, রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। এবার আব্দুর রহমান আস-সুদাইসির মা, আব্দুর রহমান আস-সুদাইসির যখন বায়না, মনের মধ্যে চিন্তা চলে আসলো, কেন আব্দুর রহমান রে আমি পাইলাম না। এত বড় বিশাল মানুষের সমাগমের ভিতরে ওরে হারায় গেলে আর খুঁজে পাওয়া যাবে না। দৌড়াইয়া সব জায়গায় যখন বারবার খুঁজতে লাগলো, যা তাকায়া দেখে আব্দুর রহমান নিজে নিজে একা একা বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা ধইরা তাওয়াফ করি। মা দৌড়া যায় আব্দুর রহমান রে যায় বলে, এই বাইতুল্লাহ বড় দামি জায়গা, দামি ঘর, কোনো একটা কারণে যদি বেহাদবি হয়ে যায় আমার মাওলা তোমার প্রতি নারাজ হয়ে যাবে। সাবধান, এই জায়গায় আমি মায়ের পারমিশন নেওয়া ছাড়া আসতে পারবা না, আসবাও না। তাকে ধমক দিয়ে নিয়ে আবার মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করাইয়া দিন। আবার ঘুরে ঘুরে তাওয়াফ করে, 2টা চক্কর দেওয়ার পরে আবার চেক করার জন্য এই জায়গায় যায় আছে না নাই। মাথা ফের এক পাশে যায় দেখে আব্দুর রহমান আস-সুদাইসি ওই জায়গায় আবার পাওয়া যায় না। মাহারার বুঝতে বাকি নাই সন্তানটা কোন জায়গায় আছে, মার বুঝতে বাকি নেই। এবার আবার মা যায়, যাওয়ার পরে তাকায় দেখে আব্দুর রহমান আবার ঘুরে ঘুরে নিজে নিজে একা একা তাওয়াফ করা আরম্ভ করা দিল। মা যায় বলে, সন্তান রে, তোমারে আমি এক পাশের মধ্যে রাইখা আসলাম, কেন তুমি বারবার আসো? কেন তুমি এই বাইতুল্লাহর কালো গিলাফ ঘুরে ঘুরে তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল? আব্দুর রহমান আস-সুদাইসি জানায়া দেয়, মা দুনিয়াতে কত ঘর আমি তাকায়া দেখলাম, কোন ঘরের প্রতি এত মায়া আমার অন্তরের মধ্যে জমে নাই। আমি আমার রবের এই বাইতুল্লাহ দেখেছি, এই বাইতুল্লাহর প্রতি এত পরিমাণে মায়ায় আমি গেলাম গো মা। এই বাইতুল্লাহ দেখা নিজের এত পরিমাণে গর্বিত মনে হয় যে আমি বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করতে পারছি গো মা। এই জন্য তুমি যতই আমারে মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করে রাখো, আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাই।
এই ময়দানে যারা আছে আল্লাহ জীবনে একবার হলে ওই বাইতুল্লাহর কালো গিলাফ ঘুরে ঘুরে দইরা দইরা তাওয়াফ করার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। আব্দুর রহমান আস-সুদাইসি যখন একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, এবার মা জানায়া দেয় তুমি এই বাইতুল্লাহর কালো গিলাফের সম্মান করতে পারবা না, এটার মর্যাদা তুমি বজায় রাখতে পারবা না, এটার পবিত্রতা তুমি বজায় রাখতে পারবা না। এই ছেলে, তোমারে আমি এক জায়গায় রেখে আসি, তুমি কেন বারবার এই জায়গার মধ্যে আসো? এবার আব্দুর রহমান আস-সুদাইসি সঙ্গে সঙ্গে মায়ের জানায়া দেয়, মা গো, বাইতুল্লাহ দেখলেই মজা লাগে, বাইতুল্লাহর কালো গিলাফ ধরলেই বড় মজা লাগে, আমার এই জায়গা থেকে তুমি নিয়ে যাও না। মা গো, তুমি এই জায়গা থেকে আমার এক পাশে নিও না, আমারে বারণ কইরা বারবার ওই জায়গার মধ্যে তুমি নিয়ে যাও না। বারবার যখন মায়ের দরবারে আবদার জানায়, এবার মায়ের মনটাও পাগল পারা হয়ে গেল। আমার সন্তানটা বাইতুল্লাহর জন্য এত পরিমাণে প্রেমিক হয়ে যায়, এই সন্তানের জন্য আমি মায় কেন দোয়া করব না? মা আব্দুর রহমান আস-সুদাইসির মাথার মধ্যে একটা হাত থেকে রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে মা দিয়ে দিলেন। এক নম্বরে কাবা, দুই নম্বরে মা। কি পরিমাণে দোয়ার পাওয়ার জানুনি রে বাবা। এবার আব্দুর রহমানের মা আমার মাওলারে জানায়া দেয়, হে মালিক, একটা হাত দিয়ে আমার সন্তানের মাথার উপরে আমি রাখলাম, আর একটা হাত দিয়ে তোমার ঘর বাইতুল্লাহর কালো গিলাফ, এই কালো গিলাফের উপরে আমি আর একটা হাত রাখলাম। আল্লাহ গো, আমি জানি সন্তানের জন্য যখন মায়ের দোয়া করে ওই দোয়া তুমি খালি ফিরাইয়া দাও না। আল্লাহ গো, আমি মা হইয়া আমার সন্তানের মাথার উপরে হাতটাকে রাখলাম, তোমার ঘর বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের কালো গিলাফের মধ্যে হাতটাকে রাখলাম। ও আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার আব্দুর রহমানের এই কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মায়ের দোয়া কবুল হয় নাই? ওই মায়ের দোয়া এত পরিমাণে কবুল হয়ে গেল, মা আব্দুর রহমানের মাথার মধ্যে হাত ঢুকাইয়া দিল, আর রবের দরবারে দোয়া কইরা দিল, রে আল্লাহ, আমার আব্দুর রহমানের কাবার ইমাম বানায়া দাও। আল্লাহ কবুল করে নিল। আব্দুর রহমান আস-সুদাইসি আজও কাবার বাইতুল্লাহর বড় ইমাম। আল্লাহ যদি জীবনে তৌফিক দেয়, ওই হুজুরের কোরআন তিলাওয়াত সরাসরি শুনতে পারবেন। কি পরিমাণে মজা, এখন মুরব্বী হয়ে গেল, ওনার জুয়ানকালের কোরআন তিলাওয়াত শুই না কত মানুষ চোখের পানি ফালায়া কান্না করেছে। কি পরিমাণে মায়া, বলে ইলমের পাওয়ারে না, আমলের পাওয়ারে না। এই সব মায়া এর ব্যাকগ্রাউন্ডে ওই বান্দার কামালিয়াত নাই। আমার রবের দয়া, দুই নম্বরে মা বাবার দোয়া। এই জন্য আল্লাহ বলেন, এক নম্বরে তুমি আমার শুকর আদায় করো, বা দুই নম্বরে মা বাবার শুকর আদায় করো। বা মা বাবার শুকর আদায় করলে বান্দা তোমার ফায়দা হবে। দুনিয়াতে কত মানুষ আছে যেই মানুষগুলো মা বাবার দোয়া নিয়ে বড় দামি হয়ে গেল। মনে রাখবারে যুবকেরা, তোমার কত বন্ধু আছে, ওই বন্ধু স্বার্থে আঘাত লাগলে তোমারে সাইরা চইলা যাইতে পারে, কিন্তু তোমার মা তোমার এত আপন, ওই মা তোমারে সাইরা যাইতে পারবে না। মাঝে মাঝে বিপদে পড়ে গেলে এখনো আমার মায়ের দরবারে আমি বললে, মা আমারে কিছু টাকা দাও, মা কোত্থেকে জানি বের করে আমারে দেয়। মাঝে মাঝে কোনো কাজের জন্য আমি মায়ের কাছ থেকে হাওলাত নিয়ে কাজ করি। আমি চিন্তা করি, রে বাবা, আমার মায়ের মতো আপন দুনিয়ার মধ্যে কেউ নেই, আমার বাবার মতো আপন এই দুনিয়ার মধ্যে আমার কেউ নেই। আমি মা বাবার দোয়া নিয়ে দৌড়াই। তোমরাও যদি মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও, আল্লাহ তোমাদেরকে অনেক পরিমাণে দামি বানায়া দিবে। কত প্রবাসী আছে যেই প্রবাসীরা মা বাবার বয়ান শুই না, চোখের বানি ফালায়া ফালায়া কান্না করে। আমার প্রবাসী ভাইয়েরা, এরা মা বাবারে পায় না, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। কত বছর হয়ে যায় বিদেশের মধ্যে সময়টা রেখাটায়, মারে পায় না, মারে মা বইলা ডাকতে পারে না, বাবারে বাবা বইলা ডাকতে পারে না। চোখের পানি ফালাইয়া
মা বাবার বয়ান শুই না কান্না করে। কারণ সে জানে আমার দুনিয়াতে আমার বউ আমার আপন, তবে আমার মায়ের মতো আপন না। আমার বিবি আমার আপন, আমার বাবার মতো আপন হতে পারবে না। আমার সন্তান আপন, তবে আমার মায়ের মতো আপন হতে পারবে না। আমার সন্তানেরা বড় আপন, আমার বাবার মতো আপন আমার হতে পারবে না। কারণ আমার মায়ে আমার বাবায় যেই পরিমাণে মহাব্বত আমারে করে, দিল দিয়া মহাব্বত করে আমার মায়ে, মন থেকে মহাব্বত করে আমার বাবায়। হঠাৎ করে একদিন রাত 2টা বাজে এক প্রবাসী টেলিফোন করে জানায়া দেয়, হুজুর গো, আমি 4 বছর হয়ে গেল আমি সৌদি আরবে থাকি, এখানেই আমি রোজগার করে এরপরে বাড়িতে টাকা পাঠাই। হঠাৎ করে একদিন আমার মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি কফিলের বললাম, এই কফিল, আমার ছুটি দেওয়া লাগবে, আমি বাংলাদেশে যাব। আমার মায়ের চেহারা আমার দেখার বড্ড প্রয়োজন, আমার বাবার চেহারা আমার দেখতে বড় মনে চায়। আমারে বারণ করিও না, আমারে নিষেধ করিও না, আমারে বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে দাও। আমি মারেও শুনাই নাই, আমার বাবারেও শুনাই নাই। আমি যখন টিকিট করে ফেললাম বাংলাদেশে আসব, হঠাৎ করে টিকিট কাইটে আমি আমার মায়ের করে জানাইয়া দিলাম, মা গো, তোমার ছেলে তোমার মানিক তোমার বুকের মধ্যে চলে আসবে, তুমি তোমার সন্তানের জন্য একটু দোয়া কইরা দাও। আসার আগের দিন হঠাৎ করে বিবির কাছে টেলিফোন দিয়ে এবার বিবিরে জানাইয়া দেয়, ও বিবি আমার, তোমার টেলিফোন নাম্বারটা আমার বাবার হাতের মধ্যে দিয়া দাও। মানে শ্বশুরের হাতের মধ্যে দেওয়ার জন্য যখন বলে, যখন বাবায় টেলিফোন পায়া বলে, সন্তান রে, কেন তুমি টেলিফোন করলা, আমারে জানাও না? বলে, বাবা গো, 4 বছর হয়ে গেল আমি প্রবাসের মধ্যে থাকি। আল্লাহ আমার এত ধনী বানাইছেন, আল্লাহ আমার এত পরিমাণে টাকাওয়ালা বানাইছে। কত মানুষ আমার কাছে টেলিফোন করে মাদ্রাসার জন্য টাকা চায়, আমি চাইলে টাকাটা দিয়া দেই। আমি চাইলে কোনো মানুষের আমার দরবার থেকে ফিরাই না। আগে খাইতে পারতাম না, ও বাবা, ঠিক মতো আগে চলতে পারতাম না। এখন আপনার দুয়ার বদৌলতে আপনার সন্তানের আমার মাওলা ধনী বানায়া দিস। আপনার কি লাগবে আমারে বললে আমি আপনার জন্য নিয়ে চলে আসব। এবার বাবায় জানায়া দেয়, ও সন্তান আমার, আমি বাবার কিছু লাগবে না, তুই আয় আয়, তোর মায়ের জন্য কিছু লাগবে কিনা মায়ের জন্য নিয়ে আস, অথবা সন্তানের জন্য নিয়ে আসো, বিবির জন্য নিয়ে আসো, আমি বাবার জন্য কিচ্ছু লাগবে না। এবার ওই প্রবাসী জানায়া দেয়, হুজুর, আমি আমার বাবারে বললাম, বাবা গো, আপনার টেলিফোনটা আমার সন্তানের হাতের মধ্যে দিয়া দেন। আমার সন্তানের হাতের মধ্যে যখন মোবাইলটা দিল, আমি বললাম, সন্তান রে, এবার তুমি বলো তোমার কি লাগবে, তোমার বাবা বিদেশ থেকে আসবে। আমার সন্তান আমারে জানায়া দিল, আমার আইফোন লাগবে, এরপরে আমার ওই ল্যাপটপটা লাগবে। এক এক করে বড় একটা লিস্টের ব্যাপারে আমারে জানায়া দিল, আর বলল, বাবা, এটা আনবা, এটা আনবা, এটা আনবা। আমারে বড় একটা লিস্টও ধরায়া দিল। এরপরে আমি আমার সন্তানের বললাম, ও সন্তান আমার, তোমার মায়ের হাতে মোবাইল দাও, আমি আমার বিবির সাথে একটু কথা বলবো। যখন আমার বিবির হাতের মধ্যে মোবাইল দিয়া দিল, আমার বিবি এক এক করে সব জানায়া দিল, ও স্বামী আমার, আমার জন্য এটা লাগবে, ওইটা লাগবে, এটা বাংলাদেশে ভালো না, সৌদি আরবের লুলু মার্কেটে এটা ভালো। এভাবে এক এক করে বড় একটা লিস্ট যখন আমার বিবিও ধরায়া দিল, একটা পর্যায়ে এবার আমি আমার বিবিরে জানায়া দিলাম, ও বিবি আমার, আমার মায়ের হাতে তুমি মোবাইলটা দিয়ে দাও। যখন আমার মায়ের হাতের মধ্যে মোবাইল দেওয়া হলো, আমি আমার মায়ের বললাম, মা, তোমার সন্তান সৌদি আরব থেকে চলে আসবে, ও মা গো, কি লাগবে জানাও, কি তোমার প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। কারণ মা, তুমি আমার এত পরিমাণে প্রিয়, 10টি মাস গর্ভের মধ্যে মা তুমি আমারে রাখলা। ও মা আমার, দুনিয়াতে আসার সময় এত পরিমাণে কষ্ট তুমি আমার জন্য করলা, আজকে তুমি যা চাও সব আমি সন্তান তোমার জন্য আইনা দিতে পারি। এমনকি আসমান থেকে যদি একটা তারাও যদি আইনা দিতে পারো, বলো, আমি সন্তান হইয়া চেষ্টা করবো ওই তারাটাও আনার জন্য। মা গো, তুমি আমার এত পরিমাণে প্রিয়, কি লাগবে তোমার, তুমি আমারে জানায়া দাও।
সঙ্গে সঙ্গে ওই প্রবাসী বলে, দেখি চোখের পানিগুলো গড়ে গড়ে তার গড়ে যায়, এখন কান্নার জন্য কথা বলতে পারে না। এবার বলে, হুজুর আমার সব আমার বাবায় বলল লাগবে না, আমার বিবি লিস্ট ধরায়া দিল, আমার সন্তানটা একটা বড় লিস্ট আমারে ধরায়া দেয়। আমার মায়ে বলে, সন্তান রে কতদিন হয়ে গেল আমার মানিকের আমি দেখি নেই, আমার কিছু লাগবে না, ও সন্তান আয় আয় আয়, আমার বুকের মধ্যে তোরে আমি নিয়ে নিব, আমার সন্তানেরে আমি পাবো, এই সন্তানের চেহারাটা আমি দেখতে পারবো। আমি মায়ের টাকা লাগবে না, একটা দামি বাড়ি আমার লাগবে না, একটা গাড়ি আমার কিনে দেওয়া লাগবে না, আমি মায়ের বড় বড় কোনো মার্কেটে আমার যাওয়া লাগবে না, আমার কোনো শোরুমের মধ্যে যাওয়া লাগবে না। ও সন্তান আমার, তুই আসবি, তোর চেহারা দেখলে আমি মায়ের মনটা ভরে যাবে। প্রবাসী জানায় দেয়, হুজুর আমার, আমি দুনিয়ার সব মানুষের দিকে তাকাইলাম, আমি সব মানুষের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলাম, দুনিয়াতে সব আমারে ভালোবাসে, একটু যদি ফুরায়া যায় এরপরে আমারে ভুইলা যায়, একটু যদি কমতি পড়ে সবাই আমারে গালিগালাজ করে আমারে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু আমার মায়ে করে না, আমার বাবা এমন করে না। এর মানে হলো মা বাবায় যেই পরিমাণে সন্তানের ভালোবাসে দুনিয়ার কেউ এত পরিমাণ ভালোবাসা দিতে পারে না, ঠিক কিনা? মা বাবায় যেই পরিমাণে ভালোবাসা দেয় দুনিয়ার কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারবে না, ওনার ভালোবাসায় স্বার্থ নাই। এই জন্যই আল্লাহ স্মরণ করে বান্দাকে বলেন, তুই এক নম্বরে আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদতের পরে তুমি মা বাবার খেদমত করো, রবের ইবাদতের পরে মা বাবার খেদমত, এটা আমার রবের ঘোষণা। দেখবেন আল্লাহ যেই জায়গায় বললেন, এই মানুষ শিরিক করবা না, আল্লাহর সাথে শরিক লাগাবা না, এরপরেই আল্লাহ পাক বললেন, তুমি চলার পথে তোমার মায়ের খেদমত করো, তোমার বাবার খেদমত করো। এর মানে রবের ইবাদতের পরে আল্লাহ স্থান দিয়েছেন কাকে? বলেন না, কারে? কারে দিয়েছেন? আব্বা আম্মারে দিয়েছেন। এজন্য জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবিমূলক আচরণ হয়, ধমকের সাথে কোনো আচরণ হয়, এই আচরণ করা যাবে? যাবে? আছে এমন অনেক যুবক আছে যে মায়ের কয়, জন্ম দিছকে যদি ফোন কিনে না দিতে পারো, যদি একটা বাইক কিনে না দিতে পারো, তাহলে সন্তান জন্ম দিছকে। দেখবেন এমন কথা পর্যন্ত মায়েরে বলে, মায়েরে প্রেশার ক্রিয়েট করে, বাবারে প্রেশার ক্রিয়েট করে, এটা ফোনের জন্য। বন্ধুদের সাথে ঘুরার জন্য কক্সবাজার যাবে, বা টাকা যদি না দাও একেবারে দাও দিয়া কুড়াল দিয়া সব টিনের ঘর মর বাড়ি ভেঙে ফেলবে। এমন অনেক পাগলা সন্তান আছে না নাই? কথা বলো না কেন? আছে না নাই? মনে রাখবা, মায় হাত তুইলা এমনি রবের দরবারে বদদুয়া করা লাগবে না। তোমার ব্যবহারে যদি জীবনে কোনোদিন মায়ের অন্তরে একটা দাগ লাগে, যদি একটু মনের মধ্যে কষ্ট যায়, জীবন ধ্বংস হওয়ার জন্য এই দাগটাই কাফি, দাগটাই কাফি। পৃথিবীতে অনেক ব্যক্তি আছে, আমার নজরে আছে, অনেক টাকাওয়ালা, অনেক বড় বাড়ির মালিক, দামি গাড়ির মালিক, কিন্তু হঠাৎ করে কিরে লোকটা গরিব হয়ে গেল কেন? আগে গাড়ি টাড়ি দিয়ে চলতো, এখন গাড়ি দিয়ে চলে না, ঠিক মতো চলতে পারে না কেন? খতিয়ে দেখলাম, টাকা পয়সা হওয়ার পরে আব্বা আম্মারে নিয়ে উল্টা আরো বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, নিজের বিবি নিয়ে আরাম করে শহরে ঘুমায়, সন্তানগুলোরে ডাকে, আব্বা আম্মার খবর তো নেই না, এদেরকে নিয়ে আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমি বললাম, বুঝতে আর বাকি নেই যে ব্যক্তি টাকাওয়ালা হওয়ার পরে, বাড়ির মালিক হওয়ার পরে, গাড়ির মালিক হওয়ার পরে তার আব্বা আম্মারে ভুইলা এদের বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, আর নিজে আরামে বউলিয়া শহরে ঘুমায়, ওই ব্যক্তির পতন হবে না তো পতন হবে কার? ধ্বংস ওই ব্যক্তি হবে না তো হবে কে? আরে মা বাবাকে তো বদদুয়া দেওয়ার জন্য হাত তুইলে এমনি দেওয়াটা শর্ত না, মায়ের ভিতরে দাগ আছে, একটা দাগ আছে, এই দাগটাই সন্তানের ধ্বংস হওয়ার জন্য এনাফ।